কাকুলি একাডেমি ইউটিউব ভিডিও চ্যানেলের নতুন একটা উপস্থাপনা অলংকার। তো আমরা এর আগেও দুটো অলংকার নিয়ে আমরা আলোচনা করেছি। আজ যে তৃতীয় পর্ব, যারা আগের গুলো দেখেছো ভালো, আর না হলে আগের গুলো দেখে নেবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর আজকে তোমাদের অলংকার নিয়ে আলোচনা করছি অর্থালঙ্কার। অর্থালঙ্কার সব থেকে গুরুত্বপূর্ণ যে অলংকারটা রয়েছে উপমা অলংকার, ওই উপমা অলংকারটা নিয়ে আজকে আলোচনা করব। যাদের দরকার আছে তারা স্ক্রিনশট দিয়ে রাখবে এবং তোমরা বোর্ডের দিকে দেখো আমি তোমাদের কি বলছি। বুঝতে না পারলে কমেন্ট করে তো অবশ্যই জানাবে। দেখো অর্থালঙ্কারে যেটা আছে উপমা অলংকার, প্রথমে আমরা দেখব উপমা অলংকার। একই বাক্যে স্বভাবধর্মী বিজাতীয় মানে আলাদা আলাদা স্বভাব ধর্ম থাকবে। কোনো পদার্থ বা বস্তু যদি বিসদৃশ কোনো ধর্মে যদি উল্লেখ করা না হয়, শুধুমাত্র বিশেষ গুণে বা অবস্থায় বা ক্রিয়ায় পদার্থ দুটো যদি মিল দেখানো হয়, সাম্য দেখানো হয় বা সাদৃশ্য দেখানো হয়, তাহলে সেটা উপমা অলংকার হবে। মানে এক কথা হচ্ছে একটা মাত্র বাক্যে যদি দুটি বিসদৃশ বস্তু তাদের মধ্যে যদি মিল অর্থাৎ সাদৃশ্য দেখানো হয়, তাহলে উপমা অলংকার হবে। এই কথাটা খুবই মনে রাখতে হবে। দেখো আন্ডারলাইন করে দিলাম আমি। উপমা অলংকারের চারটি উপাদান আছে। এই চারটি উপাদানকে তোমাদের মনে রাখতে হবে। চারটি উপাদান আছে। একটা হচ্ছে উপমেয়। উপমেয় হচ্ছে যাকে তুলনা করা হয়। আরেকটা হচ্ছে উপমান অর্থাৎ যার সঙ্গে তুলনা করা হয়। আর একটা সাধারণ ধর্ম, যে ধর্মটি উপমেয় এবং উপমান উভয়ের মধ্যে থাকবে, অবশ্যই থাকবে। আর তুলনাবাচক শব্দ হচ্ছে যে শব্দটা তার তুলনা সূচিত হবে। উপমেয় এবং উপমান এই দুটোর মধ্যে কি হবে? তুলনা সূচিত হবে। যেমন সম আছে, মত আছে, তুল্য আছে, সদৃশ আছে, এই সমস্ত তুলনাবাচক শব্দগুলো থাকবে। উপমা অলংকারের চারটে উপাদান বা অঙ্গের কথা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। এরপরে দেখো এই যে উপমা অলংকার, এই উপমা অলংকার মূলত চার প্রকার। এই যে চার প্রকার, একটা হচ্ছে পূর্ণপমা, একটা হচ্ছে লুপ্তপমা, একটা হচ্ছে মালোপমা, আর একটা হচ্ছে স্বর্ণপমা। এই চারটে চারটে পূর্ণপমা হচ্ছে যে উপমা অলংকারে ওই যে তোমরা পড়লে উপমেয়, উপমান, সাধারণ ধর্ম, তুলনাবাচক শব্দ, এই চারটে পরিপূর্ণ রূপে থাকবে। পরিপূর্ণ সবকটা থাকবে কমপ্লিটলি, তাহলে হবে পূর্ণপমা। যেমন নাম সেই অনুযায়ী হয়েছে পূর্ণপমা, মানে চারটেই পরিপূর্ণ রূপে থাকবে। উদাহরণটা দেখো, ননির মতো সজ্জা কোমল পাতা। ননি, ননি খায় না, সেই ননিটার মতো নরম। বিছানাটা কেমন? না ননির মতো। কার মতো? ননির মতো। তাহলে এখানে উপমেয় কি? বিছানা সজ্জা। আর উপমান কি? না ননি। আর সাধারণ ধর্ম যে ননিটাও কোমল এবং সজ্জা যেটা বিছানা সেটাও কোমল, দুটোই কোমল আর কি। আর তুলনাবাচক শব্দে যে মতো আছে, সুতরাং চারটেই যেহেতু অঙ্গ আছে সেই জন্য পূর্ণ পাওয়া হলো। আর পরেরটা দেখো পূর্ণ পাওয়া হলো। পরেরটা দেখো লুপ্ত পাওয়া। নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে এখানে একটা বা দুটো অঙ্গ লুপ্ত হবে, মানে চারটে অঙ্গের মধ্যে যে কোনো একটি বা একাধিক অংশ লুপ্ত থাকবে, তাহলে লুপ্ত পাওয়া হবে, লুপ্ত হয়ে যাবে আর কি, থাকবে না, তাহলে লুপ্ত অলঙ্কার। যেমন একটা উদাহরণ দেখো, জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার একটা লাইন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। এখানে উপমেয় কি? না বনলতা সেনের চোখটা। উপমান কি? না পাখির নীড়। চোখটা কার মতো? না পাখির নীড়ের মতো। আর তুলনাবাচক শব্দ মতো, কিন্তু সাধারণ ধর্মটা কিন্তু নেই, একটা অঙ্গ লুপ্ত হয়ে গেছে, তাই কি হয়েছে? না লুপ্তম অলংকার হয়েছে। পরেরটা দেখো মালোপমা। মালা, অনেকগুলো ফুল দিয়ে মালা তৈরি করা হয়, সেই রকম এই অলংকারটার নাম হয়েছে, যেমন নাম সেই অনুযায়ী অলংকার গুলো হয়েছে। দেখো মালোপমা, দেখো যে অলংকারে উপমেয় একটি, উপমান কিন্তু একাধিক থাকবে, তাহলে মালোপমা অলংকার হবে। যেমন ফুলের মালা, অনেকগুলো ফুল থাকে, মানে একাধিক উপমান উপমেয় গলায় মালার মতো শোভা পাবে, এই জন্য এরকম নামকরণ করা হয়েছে। যেমন দেখো দুধের মতো, মধুর মতো, মদের মতো সুরে গেয়েছিলাম গান। মানে এখানে উপমেয় একটা গান, আর সেই এই যে গানটাকে তুলে ধরার পরিস্ফুট করার জন্য তিনটি উপমান ব্যবহৃত হয়েছে, দুধ, মধু এবং মদ। তাহলে এতগুলো উপমান আছে আর একটা উপমেয় আছে, যে গান। সুতরাং কি হয়েছে? না মালোপমা অলংকার হয়েছে, হয়ে গেল। আরেকটা অলংকার চারটে যেহেতু আছে, চারটে ভাগ, সেই জন্য চারটে আছে। স্বর্ণপমা, দেখো স্বর্ণপমা হচ্ছে কোনো পদার্থ বা বস্তুর অনুভব থেকে ঠিক সেই রকম তৎসদৃশ অর্থাৎ সেই রকম অপর কোনো বিজাতীয় বস্তুর স্মৃতি যদি জেগে ওঠে আমাদের মনে, তাহলে স্মরণ করা হয় আর কি, সেই জন্য নাম হচ্ছে স্বর্ণপমা অলংকার। যেমন কালো জল ঢালিতে সই কালা পড়ে মনে। মানে এখানে যমুনা জল আনতে গেছে রাধা, যে জলকে দেখে, যমুনা জলকে দেখে বিজাতীয় বস্তু কালা, অর্থাৎ যেহেতু শ্রীকৃষ্ণের গায়ের রং কালো, সে শ্রীকৃষ্ণকে রাধিকার মনে পড়েছে, সেই জন্য এটা স্বর্ণপমা অলংকার হয়েছে। তাহলে আমাদের অলংকার আমরা উপমা অলংকার করলাম। উপমা অলংকারের চারটে ভাগ, চারটে ভাগ নিয়ে আমরা আলোচনা করলাম, পূর্ণপমা, লুপ্তপমা, মালোপমা, স্বর্ণপমা।
তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে, দিয়ে পড়বে, মুখস্থ করবে। আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। আর তোমাদের যদি কোনো আমাদের অলংকার বা অন্য কিছু জানার বিষয়ে প্রশ্ন থাকে, তাহলে আমরা যে ফোন নাম্বারটা দিচ্ছি ওই ফোন নাম্বারটাকে তোমরা আমাদের যোগাযোগ করতে পারো। আর তোমাদের যারা নতুন তারা তোমরা সাবস্ক্রাইব করো। আর যাদের কোনো প্রশ্ন থাকবে তারা কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে।